পিতা পিতামহ হাতের কবজি ডুবিয়ে দুধ খেতে পছন্দ করতেন ফ্রেশ দুধের তৈরি বিভিন্ন খাবার। সেজন্যই পালন করতেন গাভী, পালন করতেন ছাগল। ব্যবসায়ী সেলিম খান পিতা পিতামহের সেই ধারাকে অক্ষুণ্ণ রেখেছেন। ১৯১৩ সালে ঢাকার লালবাগস্থ খাজে দেওয়ান এলাকার এই বাড়িতে পালন করা হতো গাভী। পিতামহ ও পিতার হাত বদলে এখন এটা সেলিম খানের হাতে। সেলিম খান ধীরে ধীরে গাভীর সংখ্যা বাড়িয়ে এটাকে রূপ দিয়েছেন ডেইরি ফার্মে। ফার্মের একদিকে গাভী, অন্যদিকে ছাগল। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এ ফার্মে বর্তমানে গাভীর সংখ্যা ২৫টি এবং ছাগলের সংখ্যা ৮টি। এদের পরিচর্যা এবং রোগব্যাধির ব্যাপারে অত্যন্ত সচেতন সেলিম খান। কদিন অন্তর অন্তর পশু চিকিৎসকের পরামর্শ নেন তিনি। আপনি যে ছাগলকে ইনজেকশন দিলেন, কি হয়েছিল? এইখানকার যে মালিক খান সাহেব, খান সেলিম সাহেব, ওনার ছাগলের যখন পায়ে ব্যথা পেয়েছে, একজন ডাক্তারকে ইনফর্ম করছে, উনি আমার আবার ওইটাকে পেন কিলার ইঞ্জেকশনের জন্য বলা হয়েছে। তা আমি এখানে পেন কিলার ইঞ্জেকশন দিলাম যাতে পায়ের ব্যথাটা সেরে যায় আর কি। সাধারণত ছাগলের কি ধরনের রোগ হতে দেখা যায়? সাধারণত ছাগলের কিছু ভাইরাস রোগ, যেমন পিপিআর, এটাই মারাত্মক। আর এমনি কৃমি টিমি হয়, ছাগলের রোগ বিসুখ কম হয়, তার মধ্যে যেটা পিপিআরটাই মারাত্মক আর কি। প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ লিটার দুধ হয় এ ফার্মে। নিজেদের প্রয়োজনীয় দুধের অতিরিক্ত বিক্রি করেন সেলিম খান। কখনো কখনো আত্মীয় স্বজন, পাড়াপড়শির ঘরে শুভেচ্ছা সহ পাঠিয়ে দেন ভেজাল মুক্ত গাঢ় দুধ। ঢাকা শহরের মানুষজন যেখানে স্থাপত্য নির্মাণের দিকে আগ্রহী হচ্ছেন, সেখানে আপনি ডেইরি ফার্ম নির্মাণের জন্য কেন আগ্রহী হলেন? বিল্ডিং করলে তো আমি ভাড়া টাড়া পেতে পারি, কিন্তু যেহেতু আপনার পাবলিকেরও উপকার হচ্ছে, আপনার দুধ প্রদান, নিজেরাও খাঁটি দুধ খাচ্ছি, ১০ জন লোকও আপনার খাঁটি দুধ খেতে পারছে, যার জন্য আমি এটা এভাবেই রাখছি। আপনার গাভী সংগ্রহ করলেন কোত্থেকে? বেশিরভাগই আপনার হল্যান্ড থেকে আসা গাভীগুলো আছে আপনার, আর এখানে সব আমার ঘরের বাচ্চাই আপনার। কোন খাবার দিলে গাভীর দুধ বেশি হয়? যত বেশি পরিমাণ ঘাস খাওয়াবো তত বেশি দুধ হবে আপনার। আর আমাদের একটু সমস্যা আছে, ঘাসটা একটু পাওয়া যায় এখানে কম, যতটুকু পারি আর কি খাওয়াই। আর গর্ভকালীন পরিচর্যা কিভাবে করেন? ৩ মাস পর চেক আপ করাই। চেক আপের ৩ মাস পর থেকে আমাদের রেগুলার পশু হাসপাতাল, ঢাকা পশু হাসপাতাল থেকে লোকজন আসে, ডাক্তার আসে, এসে রেগুলার আপনার ওটা ট্রিটমেন্ট করে আর কি। গাভীর সাধারণত কি কি অসুখ হয়ে থাকে? গাভীর সবচাইতে বেশি আপনার অসুখ হয় আপনার খোরা রোগটা হয়। খোরা রোগের এখন ভ্যাকসিন বাইরে হয়ে গেছে আপনার, ৪ মাস অন্তর অন্তর আপনার এই ভ্যাকসিন দিতে হয় আপনার। আপনি কি মনে করেন পশু হাসপাতাল ২৪ ঘন্টা খোলা রাখার প্রয়োজন আছে? অনেক সময় গিয়ে ডাক্তার পাওয়া যায় না আপনার, যেহেতু আপনার যদি 24 আওয়ার্স যদি ওপেন থাকে আমাদের জন্য অনেক সুবিধা হবে। উপজেলা পর্যায়গুলোতে আমাদের পশু হাসপাতাল সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। আমাদের ঢাকাতে কেন্দ্রীয় পশু হাসপাতাল আমরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত লাগাতার খোলা রাখি। প্রয়োজনে আমরা রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় আমরা খোলা রাখি। সুতরাং যে কোনো ধরনের খামারি বা যে কোনো ধরনের এই পোষা প্রাণী নিয়ে যদি আমাদের কেন্দ্রীয় পশু হাসপাতালে কেউ আমাদের সেবা নিতে আসেন,